খোর্ধা বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাংকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল তাদেরই সভাগৃহে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান দেবাশিস লাহা, সেক্রেটারি অসিত আচার্য এবং সমস্ত সদস্যরা। তাদের সকলকে নিয়েই আজকের এই সাধারণ সভা, যে সভার মূল আলোচ্য বিষয় এই ব্যাংকের শ্রীবৃদ্ধি কীভাবে ঘটানো যাবে তা নিয়েই বর্তমান বোর্ড এই সাধারণ সভার আয়োজন করেছেন। 1929 সালে এই ব্যাংকের শুভ সূচনা হয়েছিল। তারপরে গুটি গুটি পায়ে তার ক্রম শ্রীবৃদ্ধি ঘটছিল, কিন্তু বর্তমান টেকনোলজির যুগে অনেকটাই পিছিয়ে দ্য ডাউন কোঅপারেটিভ ব্যাংক। সেই ব্যাংককে আরও কীভাবে শ্রীবৃদ্ধি করা যায় তার জন্যই এই সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন রাজ্য কোঅপারেটিভ ব্যাংকের সাধারণ সম্পাদক। তিনি বললেন, সমবায় মানে একটা পরিবার, একটা গোষ্ঠী, সকলকে একত্রিতভাবে একসাথে পথ চললেই এই ব্যাংকের শ্রীবৃদ্ধি সম্ভব হবে, নচেত কোনোভাবেই হবে না। সম্পূর্ণভাবে ডেলিগেট এবং পরিচালকদেরই অংশগ্রহণের জায়গা, কিন্তু আমি আনন্দিত গর্বিত যে আমাকে পরিচালক মন্ডলী মনে করেছেন, এবং এটা আমার প্রথম নয়। আমার যতদূর মনে হচ্ছে এই যে রংচং সুন্দর পরিস্থিতি বা পরিবেশ নিজ থেকে তৈরি হয়েছে দেখতে দেখতে এলাম। এর আগে বছর 3-4 আগে, কোন বছরটা আমার মনে নেই, সম্ভবত সুভাষ ব্যানার্জি সব সময় চেয়ারম্যান ছিলেন, ফটিকদা, উনিও আমাকে সেক্রেটারি ছিল, ফটিকদা উনিও আমাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালোবাসেন, তাই ডেকেছিলেন, যেমন আজকে রাজীব বা আমাদের দেবাশিস বাবুরা ডেকেছেন। তো আমি আপনাদের কাছে খুব বেশি সময় নেব না, কারণ দীর্ঘক্ষণ ধরে এই সভা চলার কথাও নয়। একটা জিনিস ঠিক, যে কোনো সমবায়ের ক্ষেত্রে আমাদের কিন্তু, আমরা 7 রঙের কথা বলি, রামধনু রং আমাদের সমবায়ের রং। আমাদের পতাকায় কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের রং থাকে না, এবং সপ্ত রঙে রাঙা রামধনুর কালার মানে আমরা সবাই মিলেমিশে সমবায় করি। অর্থাৎ সমবায় কিন্তু একক দ্বারা পরিচালিত হয় না, সমষ্টি দ্বারা পরিচালিত হয়, এবং সমষ্টি দ্বারা পরিচালিত হলে আলোচনার সাপেক্ষেই তার থেকে একটা মত বেরিয়ে আসে। একা চালালে ব্যক্তিগত সম্পত্তি মনে হবে, আর সমষ্টিগত হলে একটা দলবদ্ধ সম্মতি মনে হবে, দলবদ্ধ কমিটি বা দলবদ্ধ সংস্থা বলে মনে হবে। ব্যাংকের সর্বক্ষেত্রে স্বচ্ছতা রাখতে হবে। স্বচ্ছতা রাখলে আপনি বুক টান করে বলতে পারবেন যে আমার কোনো ভয় নেই, আমি আছি ঠিক জায়গায়। সুতরাং স্বচ্ছতাটা খুব বড় প্রয়োজন, যে কোনো ক্ষেত্রেই দরকার। ব্যক্তিগত জীবনেও স্বচ্ছতা দরকার, কর্মক্ষেত্রেও স্বচ্ছতা দরকার, তেমনি ব্যাংকের ক্ষেত্রে বেশি দরকার। কেন? কারণ এখানে অন্য লোকের টাকা জড়িত আছে। আমি আমার টাকা কিভাবে খরচা করলাম, আমার বউ ছেলে বলতে পারে যে কেন করছো, আমার কেন করছো তুমি, কিন্তু ব্যাংকের টাকাটা আমার আপনার ব্যক্তিগত টাকা।